সবাইকে ইম্মানুয়েল প্রভুর গৌরব করি, প্রশংসা করি। প্রভু একটি বিজয় দিন দিয়েছেন, সুন্দর সকাল দিয়েছেন। আপনাদের জন্য কারো রাত্রি, কারো দুপুরবেলা। কিন্তু ঈশ্বর মঙ্গলময় সবসময়। রাত্রি কি, দুপুর কি, সকাল সবসময় তিনি আমাদের সাথে আছেন। আমি ধন্যবাদ দিই ইত্যাদির মধ্য দিয়ে আমি এভরিডে প্রেয়ার গ্রুপে প্রভুর সেই সকালে আমি তার প্রশংসা সঙ্গীত করতে পারছি, আরাধনায় নিজেকে যুক্ত করতে পেরেছি। আমি সত্যি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই প্রভুকে এই সুযোগের জন্য। হে ঈশ্বর, আমাকে রক্ষা করো, কেননা আমি তোমার শরণ লইয়াছি। আমি সদাপ্রভুকে বলিয়াছি, তুমি আমার প্রভু, তুমি ব্যতীত আমাদের মঙ্গল নাই। পৃথিবীতে যে পবিত্র ব্যক্তিগণ থাকেন, তাহারা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র। যাহারা অন্য দেবতাকে উপহার দেয়, তাহাদের যাতনা বৃদ্ধি পাইবে। আমি ধার্মিকতায় তোমার মুখ দর্শন করিব, জাগিয়া তোমার মূর্তিতে তৃপ্ত হইব। আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি, যাতে আমরা এই সাত সকালে, আমার সকালে, আমরা প্রভুর সেই মূর্তি স্মরণ করে, তাকে স্মরণ করি, তাকে আমাদের অন্তরে স্থান দেই, আমাদের চক্ষু খুলে দিক প্রভু, কর্ণ খুলে দিক, অন্তর খুলে দিক, যাতে আমরা বাক্যের জন্য প্রস্তুত হতে পারি। আমরা একটি কঠিন সময়ের মধ্যে যাচ্ছি। বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন জায়গায় খুব আহ একটি ক্রান্তিক কালের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা প্রভুকে ডাকি যাতে তিনি আসেন, আমাদের এই আধার থেকে আমাদের মুক্ত করেন। আমেন। তুমি এসো, হে প্রভু, তুমি এসো, এই আঁধারের মাঝে তুমি এসো, এই হতাশার মাঝে তুমি এসো, এই নিরাশার পৃথিবীতে আশা নিয়ে তুমি এসো, তুমি এসো, হে প্রভু, তুমি এসো, এই আঁধারের মাঝে তুমি এসো, এই হতাশার মাঝে তুমি এসো, এই নিরাশার পৃথিবীতে আশা নিয়ে তুমি এসো। আমরা রয়েছি জেগে মুক্তির আশায়, ভোরের প্রতীক্ষায় রয়েছি জেগে। আমরা রয়েছি জেগে মুক্তির আশায়, ভোরের প্রতীক্ষায় রয়েছি জেগে। তুমি শিশিরের মতো আজ ধরণীর বুকে প্রভু নেমে এসো, তুমি এসো, হে প্রভু, তুমি এসো, এই আঁধারের মাঝে তুমি এসো, এই হতাশার মাঝে তুমি এসো, এই নিরাশার পৃথিবীতে আশা নিয়ে তুমি এসো। আমরা রয়েছি জেগে শান্তির আশায়, সুখের প্রতীক্ষায় রয়েছি জেগে। আমরা রয়েছি জেগে শান্তির আশায়, সুখের প্রতীক্ষায় রয়েছি জেগে। তুমি প্রেরণার বাণী দিয়ে ধরণীর বুকে প্রভু নেমে এসো, তুমি এসো, হে প্রভু, তুমি এসো, এই আঁধারের মাঝে তুমি এসো, এই হতাশার মাঝে তুমি এসো, এই নিরাশার পৃথিবীতে আশা নিয়ে তুমি এসো।
হোসান্না, ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন। ধন্য যে রাজ্য আসিতেছে, আমাদের পিতা দাউদের রাজ্য, ঊর্ধ্বলোকে হোসান্না। বাতাস এনেছে বয়ে এক শুভ বাণী। শোন, 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 শোন তার আগমনী। বাতাস এনেছে বয়ে এক শুভ বাণী। শোন, 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 শোন তার আগমনী। অমানিসা রবে না, দূর হবে হতাশা। অমানিসা রবে না, দূর হবে হতাশা। ব্যাকুল চিত্ত হবে রে শান্ত, ব্যাকুল চিত্ত হবে রে শান্ত, পূর্ণ হবে আশা। বাতাস এনেছে বয়ে এক শুভ বাণী। শোন, 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 শোন তার আগমনী। পড়েছে সারা বনে সকল প্রাণে প্রাণী। পড়েছে সারা বনে সকল প্রাণে প্রাণী। বিশ্বভুবন ভরেছে তারি গানে গানে। বাতাস এনেছে বয়ে এক শুভ বাণী। শোন, 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 শোন তার আগমনী। পরম করুণাময় পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দেয় আরেকটি বার তুমি আমাদেরকে দয়া করেছো, আশীর্বাদ করেছো। তোমার নির্মিত এই অনলাইন গৃহের মধ্যে দিয়ে তোমার প্রশংসা গৌরব করবার জন্য। তুমি আমাদের মহান ঈশ্বর, একমাত্র ঈশ্বর, প্রভু, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তোমার কাছে কৃতজ্ঞ চিত্তে অবনত মস্তকে প্রভু তোমার চরণ চুম্বন করি, প্রণাম করি প্রভু। ধন্যবাদ দিই প্রভু এই গৃহের জন্য, তুমি আমাদের সুযোগ করে দিয়েছো যাতে তোমার প্রশংসা গৌরব করতে পারি আরেকটি বার। ধন্যবাদ দিই প্রভু যে তুমি আবার আসছো প্রভু। তুমি সেই দিনের অপেক্ষায় আমরা আছি, তোমার আগমনের অপেক্ষায় আছি প্রভু গো। আমরা সেই আহ সব সেই আমরা চিহ্ন দেখতে পাচ্ছি প্রভু, কিন্তু আমরা যাতে নিজেদেরকে প্রস্তুত করি, নিজেদেরকে তোমার সেই ধর্মযুদ্ধের জন্য সুসজ্জিত করি, যাতে ভালোবাসায়, ক্ষমায় এবং খ্রিস্টীয় আলিঙ্গনে আমরা একজন আরেকজনকে গড়ে তুলতে পারি, গঠন করে তুলতে পারি। তোমার বাক্য, তোমার যে বাক্য আমরা এর পরে শুনবো, সেই বাক্যের মধ্য দিয়ে যাতে একজন আরেকজনকে আরো কাছে নিতে পারি, তোমার সুখবর অন্যদের জানাতে পারি এবং আবারও নিজেদেরকে প্রস্তুত করি তোমার আগমনের জন্য। এই গৃহের প্রত্যেকটি প্রাণকে তুমি স্পর্শ করো, শুচি করো, পবিত্র করো। আমাদের চক্ষু খুলে দাও, অন্তর খুলে দাও এবং আমাদের কর্ণ খুলে দাও। আমরা যে বাক্য শুনবো প্রভু এখন, সেই বাক্যে যাতে সম্পূর্ণরূপে পবিত্র জীবন যাপন করার সিদ্ধান্তে যাতে অটল থাকি, তুমি দয়া করো, আশীর্বাদ করো। সঙ্গে থাকো, সঙ্গে চলো। প্রিয় যিশু, তোমার পবিত্র নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। ইম্মানুয়েল। ধন্যবাদ সবাইকে। ইম্মানুয়েল, আমরা কৃতজ্ঞ চিত্তে আমাদের স্বর্গস্থ পিতাকে ধন্যবাদ দেই যে অপূর্ব দুটি আরাধনা যা আমাদের হৃদয় প্রস্তুতের জন্য একদম উপযোগী ছিল। ঈশ্বর তার সন্তান আমাদের সকলের প্রিয় মিসেস জলি ডায়াস দিদিকে ব্যবহার করেছেন এবং আমাদের এখানে রাত, আমরা একটু পর এখান থেকে উঠে যখন উপাসনা শেষ হবে নিদ্রায় যাব, কিন্তু সেখানে সকাল। তাই আমরা আমাদের জীবনের একটি এত গুরুত্বপূর্ণ সময় সেই সকাল এবং রাত,
না? আর আমরা সেই আরাধনার মধ্য দিয়ে সেই সময়টুকু অনেক আশীর্বাদের মধ্যে কাটাচ্ছি। এবং সেই আরাধনার মধ্য দিয়ে আমাদের হৃদয়কে আমরা প্রস্তুত করেছি বাক্যের জন্য। বাক্যে যাবার পূর্বে আরেকটি বার স্মরণ করিয়ে দেই, আমরা যারা এখনো আমাদের ধন্যবাদ বা প্রার্থনার বিষয়গুলো লিখে দিইনি, আসুন আমরা যেন সমস্ত বিষয় চ্যাট বক্সে লিখে দিই। আজ আমাদের সাথে ঈশ্বর যুক্ত করেছেন এবং মনোনীত করেছেন তার বাক্যের জন্য। শ্রদ্ধেয় এবং আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় দাদা রেভারেন্ড ডেভিড এম নাথকে। আর আমরা কৃতজ্ঞ হই এভরিডে প্রেয়ার গ্রুপের পক্ষ থেকে যে দাদা যখনই এখানে প্রভুর বাক্য প্রচার করেন, পবিত্র আত্মার উপস্থিতি আমরা অনুভব করি এবং বিশ্বাস করি আজকেও আমরা এই বাক্যের মধ্য দিয়ে বক্তা শ্রোতা উভয়েই ঈশ্বরের অযাচিত আশীর্বাদ লাভ করব। আমেন। এই সময় আমি অনুরোধ করি শ্রদ্ধেয় দাদাকে পবিত্র বাক্যের পরিচর্যার জন্য। দাদা, এখন আপনার সময়।